বাবা আর ছেলে দুজনে মিলে বিছানার মধ্যে বসে দেখো চা আর রুটি খাচ্ছে। তো আমাদের জিতু দেখো স্কুলে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে। তো জিতু এখন আমাদের স্কুলে যাচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া করে দেখো চলে গেল স্কুলে। আর তোমাদের দাদাভাই জিতুকে স্কুলে দিয়ে তারপর ওদিকে কাজে যাবে। তারপরে এখন দেখো আমি চা রুটি খাচ্ছি, কারণ ওরা খাইয়ে দেওয়া আগে চলে গেল, তারপরে খাচ্ছি। আর আমার প্রতিদিন চা খাইতে খাইতে মানে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা চাই আমাকে খাইতে লাগে, কারণ ওরা আগে খাওয়া দাওয়া করে ওদিকে চলে যায়, তারপরে আমি চা খাই। আর এখন দেখো চাটা খাওয়া হয়ে গেছে আমার। তো আগে ঘরের কাজগুলো শেষ করে নেবো, তারপরে বাইরের কাজগুলো করব। তো বন্ধুরা তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয় নাই, তো তোমাদের সকলকে বলছি গুড মর্নিং। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখন আমি ঘরটাকে আগে গুছাই নিচ্ছি, ঘরটাকে গুছাই নিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। তো এখন আমি বিছানাটাকে আগে উঠাই নিব, বিছানাটা উঠাই দিয়ে তারপরে আমি ঘরটারগুলো পরিষ্কার করে তারপরে বাইরের কাজ যাব। কারণ দেখো ঘরটা সারাদিন যা এলোমেলো হয়ে থাকে, কারণ যেহেতু এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে করতেই থাকে, কারণ সারাদিন ও দুষ্টুমি করতেই থাকে। বাড়িতে না থাকলেও ভালো লাগে না, বাড়িতে থাকলেও সারাদিন ওর উপর আমার চিল্লাতেই চলে যায় দিনটা। আর বাড়িতে যখন থাকে না তাও খারাপ লাগে যে বাড়িতে নাই চুপচাপ। এই যখন বাড়িতে নাই না, এখন আমি চুপচাপ করে আছি, আমার একদম ভালো লাগতেছে না। আর এদিকে দেখো আমি এখন চালগুলো ঝাড়িয়ে নিচ্ছি, রান্নার জন্য চালটা ঝাড়িয়ে নিই, কারণ হচ্ছে রেশনের চাল খাই, রেশনের চাল অনেক পোকা থাকে, এর জন্য আমি চালটা প্রতিদিন অল্প অল্প করে ঝাড়িয়ে নিই। আর আমি কিন্তু চাল ঝাড়তে পারি না, ওই যতটুকু পারে অতটুকুই করি পোকাগুলো এসে করার জন্য। যতটুকু পোকা যায় না যায়, যেগুলো থাকে ওগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তখন ওগুলো বাকি পোকাগুলো চলে যায়। তো দেখো এদিকে আমার চাল ঝাড়া হয়ে গেছে। তো এখন আমি সবজিগুলো রেডি করব, সবজি টবজি দিকে রেডি করে তারপরে আমি রান্না করব। তো দেখো আমি এখন সবজি কাটতে বসে গেছি, আর এখন আমি সবজি কাটছি বসে। তার ভাবছি যে কী রান্না করব ওটাই ভাবতেছিলাম। ঘরে সেরকম কোনো সবজিও ছিল না যে কী রান্না করব আর কী রান্না করবো না, এর জন্য আমার রান্না হয়ে গেছে। আজকে দেখো আমি কী রান্না করলাম। আজকে রান্না করলাম আমি শুধু আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে ঝোল করছি, আলু সয়াবিনের ঝোল। আর এটা হচ্ছে বিনস ভাজা করছি, আর কিছু বানিয়ে নিই আজকে। আর আমরা তো প্রতিদিন মাছ মাংস খাই না, এগুলাই খাই থাকি আমরা। রান্না শেষ করে দেখো আমি বাইরে চলে আসলাম, আর বাইরে দেখো একটা ভাস্তাকে ছাগলের উপরে শুয়ে ওইটিও কেমন করে খেলতেছে, আর আমরা ওখানে দেখতেছি। আর আমরা ওখানে সবাই বেশি করে খাচ্ছি। তো তোর কি বেশি করে খাও, কত করে খাই ওইটুকু করে খেলে হবে। যেটা সবজি আর আমরা একটু করে খেলে হবে। খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা এখন ঢেঁকি শাক তুলতে আসছি। তখন আমরা ঢেঁকি শাক তুলতেছি আমি আমাদের পাশের বাড়ির দুটো দিদির সাথে। আর দেখো ঢেঁকি শাক তোলা হয়ে গেছে। তো এখন আমরা মাটি আনতেছি, কারণ বাড়িতে নতুন যে রান্নাঘরটা বানাইছি ওখানে মাটি দিতে লাগবে, এর জন্য ওখান থেকে আমরা মাটি নিয়ে আসি। তখন দেখো ওখানে মাটি আনতেছি, এখন মাটি টাটি নিয়ে তারপরে এখন বাড়িতে যাবো। দেখো বাড়িতে আসলাম, পুরো গরম লেগে গেছে, এর জন্য তোমার দাদাকে বললাম যে আমাকে একটু জল দেওয়া, আগে পুরো জল তেষ্টা পাই গেছে। তো ওখানে বসে জল খাচ্ছিলাম। আর দেখো জলও শেষ হয়ে দেখো আমি শাক তুলে এসে স্নান করে এখন রেডি হয়ে গেছি। আর এখন যাবো আমি আমার বাবার বাড়িতে। আর তখন আমাদের বাবার জন্য শাক নিয়েছি এখানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।